হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন ধরনের ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো যাই হোক, আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে আমি যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা জন্মাষ্টমীর দিন মানে সোমবার সন্ধ্যাতে শ্যুট করেছিলাম। তো একটু কাজের ঝামেলা ছিল আর ওই জন্য এডিটিং করা হয়নি। তো ওই জন্য আর আজকেও এডিটিং করার মতো সিচুয়েশান না, আমার বাড়িতে সিচুয়েশানটা এখন খুবই খারাপ চলছে। একদিকে দিদির জ্বর, যে দিদিটার বিয়ে হয়েছে তো তার জ্বর, তারপরে বাবা কালকে তো দুপুরে খুব অসুস্থ হয়ে পড়েছিল আর হসপিটালেও দিতে হয়েছিল, অক্সিজেন দিতে হয়েছিল। তো এখনও খুবই অসুস্থ। এত ঝামেলার মধ্যে তো এডিটিং করাটা পসিবল হচ্ছে না। আর দিদির ছেলে যা দুষ্টু। তো যাই হোক, পুজোর দিন সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কিন্তু এবছর পুজোটা হয়নি। কেন হয়নি সেটাও বলবো। পুজো মানেই কী বলুন তো, খুব মজা, খুব আনন্দ। আমাদের বাড়িতেও খুব মজা হয়, খুব আনন্দ হয়। আর জন্মাষ্টমী পূজা মানেই তো অনেক কিছু বানাতে হয়। আমাদের বাড়িতে প্রত্যেক বছর অনেক কিছু বানানো হয়, লুচি, সুজি, পায়েস, 5 রকমের ভাজা, ভোগ রান্না, প্রচুর আনন্দ হয়। এবছর কিন্তু হচ্ছে না, তো ওই জন্য একটু মন খারাপ লাগছিলো। চুপচাপ বসেছিলাম, ভাবছি কী করব। তো একটু শোকেসটা গুছিয়ে নিলাম, অনেক দিন ধরে অগোছালো হয়ে পড়েছিল। যেহেতু আমার হাতটা ভেঙে গেছে আর এই গোছাগুছির কাজটা কিন্তু আমার খুব ভালো লাগে। আমি একটু গুছিয়ে রাখতে সমস্ত জিনিসই ভালোবাসি, সেটা আলনা হোক কিংবা আলমারি, বাড়ি, মানে আমার এই গুছানোটা ভালো লাগে। আমার রান্না করতে একদম ভালো লাগে না, কিন্তু এই মানে পরিপাটি করে সমস্ত জিনিস নিট অ্যান্ড ক্লিন করতে আমার খুব ভালো লাগে। সেই কাজটাই আজকে করছিলাম। পুরো এলোমেলো হয়ে গিয়েছিলো আলমারিটা। তো সেটা আমি একদম আপ টু মানে শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই চেষ্টা করছি যে আজকে যেন পুরো কমপ্লিট করতে পারি। তো বন্ধুরা, যেহেতু সন্ধ্যা হাতটা হয়ে সুস্থ। গেছে আর সবাইকে শুভ সন্ধ্যা। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, বুঝতে পারছেন তো? দেখুন, অন্ধকার নেমে গেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি, মানে আজ ঘুমাইনি, দুপুরবেলা শুয়েই ছিলাম। আজ এই কদিনে মানে ঘুমাতে চাই না। দুপুর ভোর আমি একটাই ভিডিও খালি দেখি, আর ফোন খুলে আমি একটাই ভিডিও দেখি যে অভয়ার মৃত্যুতে কি হয়েছে, কি হচ্ছে আপডেট নিচ্ছি। আজকে তো সেই সেমিনার হলের ভিডিওটা ভাইরাল হয়েছে। আসলে আমার মনে হচ্ছে অনেকে তো ভিডিও করেছিল, অনেক স্টুডেন্টরা হয়তো, হাউস স্টাফেরা হয়তো। তো ভিডিওগুলো প্রথম দিকে হয়তো সবাই ভয় পাচ্ছিল, এখন সিবিআইয়ের সুবিধা হয় বলে সবাই হয়তো দিচ্ছে ভিডিওগুলো। তো ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, তো ওটাই দেখছিলাম দুপুরবেলা। এই দুপুরে একদম ঘুমায়নি, কী হচ্ছে না হচ্ছে প্রত্যেক মুহূর্তে আমি আপডেট নিচ্ছি। হয় টিভিতে নয় মোবাইলে, হয় টিভিতে নয় মোবাইলে। তো যাই হোক, বিকালে উঠে বসেছিলাম। অনেক দিন ধরে একটা কাজ করব বলে ভাবছিলাম, যেটা আজকে করেছি, যে শোকেসটা আজকে গুছিয়েছি ভালো করে। একটু এলোপাতাড়ি হয়ে গেছিলো, অনেকেই রাখছে তো। আর ঠাকুমা মারা গিয়েছিলো যখন, অনেক জামা কাপড় মা রেখেছিল সেই সময়। তো একটু আজকে গুছিয়ে রাখলাম জামা কাপড়গুলো, ড্রেসগুলো। তো শোকেসটা গোছাতে গিয়ে আমার একটা খুব ভালো জিনিস চোখে পড়লো, যেটা আপনাদের দেখাবো। মানে জামা কাপড়ের মধ্যেই ছিল, অনেক দিন আমি খুঁজে পাইনি। আর তাছাড়া হাত তো ভেঙে গেছিলো, মন মেজাজ ভালো ছিল না, তো ওই জন্য খুঁজে নিয়ে দেখিও নি। কিন্তু এই জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস, আপনাদের সাথে শেয়ার করব। কি সেই মুক্তধন, যেটা আমার বাবা আমাকে দিয়েছিল একদিন। তো সেটা আমি অনেক যত্ন করে রেখেছি, তো অনেক দিন যাবৎ খুঁজে পাইনি তাকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই মুক্তধনটাই, দেখাচ্ছি, চলুন। আর আজকের সন্ধ্যায় আমার সাথে সময় কাটিয়ে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন কার কার পুজোর দিনে এরকম আমার মতো নূপুর এবং আলতা পরতে ভালো লাগে, মানে সাজুগুজু করতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার বাবা কিনে দিয়েছিল। তো আমি দেখিয়ে দিলাম মুক্তধনটা কি। আমার এটা খুব পছন্দের একটা জিনিস, নূপুর পরতে আমার খুব ভালো লাগে। পুজো টুজোর দিনে পড়ি। আজকে সেই দিন যেদিন আমি নূপুরটা পরতাম প্রত্যেক বছর জন্মাষ্টমী, যেটা এবছর আমাদের বাড়িতে পূজা হয়নি। কেন হয়নি? কারণ আমার তো ঠাকুমা মারা গিয়েছে, কালা অসুজ আছে। 1 বছর না হলে, মানে 1 বছর হলে তবে শ্রাদ্ধ হবে আবার নতুন করে, তারপরেই পূজা করতে পারবো। তো এবছর আমাদের পূজা হয়নি। আমি নূপুরটা খুঁজছিলাম না, আমার একটু মন খারাপ লাগছিলো বলে আমি শোকেসটা বসে থাকবো, সেই শোকেসটা গোছাতেই গেছিলাম আর কি। তো এই জিনিসটা পেয়ে আমার যে কী আনন্দ হচ্ছে, এই জিনিসটা আজকে আমার আছে, আমার তো মাথা থেকেই বেরিয়ে গেছিলো। পুজো টুজোর দিনে হলে আমি খুব পড়ি, বিশেষ করে শিব চতুর্দশী পূজা, জন্মাষ্টমী পূজা, লক্ষ্মী পূজার দিনে আমি এটা পড়ি। আমি তো উপোস করি, পূজা হয়। তো আজকে আমাদের বাড়িতে অনেক রাতে পূজা হতো, আগের বছর হয়েছিল, তো এবছর হচ্ছে না জন্মাষ্টমী পূজা।
এখানে অনেকে করেছে, বর্ষা হচ্ছে তো আর কারো বাড়িতে অত যেতে ভালো লাগে না, যেহেতু বড় হয়ে গেছে। আজকে তো আমি অনেক খুশি হয়ে গেছি, এটা হাতে পাওয়া মাত্র আমার তো মনটা এত খুশি হয়ে গেছে আমি বলে বোঝাতে পারবো না। মনটা কিন্তু খুব খারাপ ছিল, যেহেতু আমাদের বাড়িতে আজকে পূজাটা হয়নি। এই মুক্তধানটা পাওয়ার পরে মানে এই নপুরটা আমার বাবা কিনে দিয়েছে। এটা আমি আমার মা বাবা যে জিনিসটা কিনে দেয় আমি প্রতিটা জিনিস স্মৃতি করে রাখি। আমার মা আমাকে ক্লাস 10-এ যে ঘড়িটা দিয়েছিল সেই ঘড়িটা আমি কত যত্ন করে রেখেছি, আপনাদের সাথে একদিন শেয়ার করব। প্রচুর যত্ন করে রেখেছি, মানে সেম টু সেম আছে, যে যেমনটা মা দিয়েছিল তেমনটাই আছে। ওটা প্রথম ঘড়ি আমার জীবনে আমার মা দিয়েছে। আর আমার মা আমাকে আরও একটা জিনিস কিনে দিয়েছিল, যেটা ভেঙে ফেলেছি অবশ্য, কিন্তু সেটা আমি আমার কাছেই রেখেছি একদম আমার এ মানে আমি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারিনি, ভেঙে গেছে, কিন্তু সেটা আমি আমার কাছেই রেখেছি। আমি কখনো মানে আমার বাবা মায়ের দেওয়া জিনিসটা বিক্রি টিক্রি করতে ভালোবাসি না আমি। যতই পুরনো হোক যাই হোক আমার কাছেই থাক, ব্যাস, এটা আমার মনে হয়।